সল্টলেকে পিকে ব্যানার্জির বাড়িতে খুন। শনিবার সাত সকালে উদ্ধার হয় কেয়ারটেকারের রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়ির চালক। সূত্রের খবর, মদের আসরে বচসার জেরে কেয়ারটেকারকে খুন করেন পিকের বাড়ির চালক এবং গাড়ির চালককে দোষারোপ কেয়ারটেকারের। মদের আসরে বচসা, সেই বিবাদের জেরেই কি খুন? পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুনের ঘটনায় জোরালো হচ্ছে রহস্য। সল্টলেকের জিডি ব্লকে ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়ি। 5 বছর আগে তার মৃত্যুর পর এখানেই থাকেন তার 2 মেয়ে। পুলিশ সূত্রে খবর, পিকের বাড়িতে 5,000 টাকা পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে আলোচনা চলছিল পরিচারকদের মধ্যে। সেই থেকেই শুরু হয় বচসা, যার পরিণতিতে হত্যাকাণ্ড। ঠিক এই বাড়িতেই দীর্ঘদিন ধরে তারা কেয়ারটেকারের কাজ করত এবং গতকাল হোলি ছিল এবং সেই উপলক্ষে তারা দুজনে মিলে ঘরে বসে মদ খাওয়ার আসর বসিয়েছিল এবং তারপরেই তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বচসার সূত্রপাত। সেই বচসা থেকেই এলোপাথারি কোপ মারা হয়। वरुणदा जो है गोपीनाथ को चाकू मार दिया। अच्छा, चाकू मार दिया। वरुणदा के साथ गोपीनाथ का कोई पहले कोई झमेला हुआ था, कुछ ऐसे कुछ हुआ था? ऐसा कुछ नहीं। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হোলির দিন মদের আসরের মধ্যেই শুরু হয় বচসা। 5,000 টাকার জন্য গাড়ির চালক বরুণ ঘোষকে দোষারোপ করেছিলেন কেয়ারটেকার গোপীনাথ মুহুরী। অভিযোগ, রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিলেন গোপীনাথই। পরে সেই ছুরি দিয়ে গোপীনাথকেই কোপান বরুণ। তুমি কি টাকা চুরি করেছিলে? না, কে করেছিল? আমি ওপরে যাই না, আমি ওপরে যাই না। তারপর ওরা যায়। আচ্ছা, চুরিটা কি আপনি নিয়ে এসেছিলেন রান্নাঘর থেকে? না না না, আমি নিয়েছিল। ওই নিয়ে এসেছিল। তারপরে কি ওর হাত থেকে আপনি নিয়ে ওটা মারলে? না, ও আমাকে আগে গলায় মেরেছে। সমস্ত টাকা পয়সা বা কোনো কিছু যদি কাউকে কারো প্রবলেম হতো সব কাকুই দেখতো, এটাই জানতাম আমরা। টাকা পয়সার বিবাদেই কি খুন, নাকি হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ? অন্য কেউ কি এসেছিল পিকের বাড়িতে? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আনন্দমোহন ঝা, রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। জানিয়ে দিলেন ক্ষমা চাওয়া তো দূর, তার অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। শোকজের চিঠির উত্তরেও বুঝিয়ে দিলেন দলের থেকে জাতিই তার কাছে আগে। এবারে কি কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারবে তৃণমূল কংগ্রেস? দল খুশি কি খুশি না, দলের সর্বোচ্চ নেতৃত্ব অধিকারের মধ্যে পড়ে। আমি অন্যায় করিনি, তো ক্ষমার প্রশ্ন আছে। তিনি হুমায়ুন কবির। তার এক সাম্প্রদায়িক মন্তব্যে ভোট বাক্স ভরে যায় তৃণমূলে। সামান্য শোকজ কি তাকে চলাতে পারে? আর হলেও তাই। বিরোধী দলনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের উত্তরে নিজের অবস্থান থেকে এক চুলও নড়লেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি। আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা, তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি। এক পাতা শোকজের চিঠির জবাবে পাল্টা 2 পাতা জবাবি চিঠি দিয়েছেন হুমায়ুন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠানো সেই চিঠির উত্তরে হুমায়ুন সাফ জানিয়েছেন, আমি আমার অবস্থানে অনড়, তৃণমূল করি, কিন্তু দলের আগে আমার জাতি। কেউ আমার জাতি নিয়ে কিছু বলবে, আমি চুপচাপ থাকবো না, ভবিষ্যতেও ক্ষমা চাইবো না। দলের শৃঙ্খলা ভেঙেছি বলে মনেই করি না। প্রশ্নই নেই, আমি অন্যায় করিনি, তো ক্ষমার প্রশ্ন আসছে। আমি তো যে শোকজ যে লেটার, সেই লেটারে যা কোয়ারি ছিল, যা বক্তব্য ছিল, সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছে। বিজেপি অবশ্য তৃণমূলে বিশেষ আশা ভরসা না রেখেই হুমায়ুনের চ্যালেঞ্জ গ্রহণ করছে। উনি আরও বলেছেন যে বিরোধী দলনেতা ওই এলাকার উপর দিয়ে কি করে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক প্রোগ্রাম করতে যান উনি নাকি দেখে নেবেন। আপনাদের মতো ছোটোখাটো প্লেয়ারের ক্ষমতা নিয়ে ওরা কেশাগ্র স্পর্শ করবে। আপনার চ্যালেঞ্জ আমরা নিয়ে নিলাম, শুভেন্দুদা যাবেন, ক্ষমতা থাকলে আটকাবেন। তৃণমূল পদক্ষেপ না নিলে প্রমাণিত হবে যে জাতপাতের রাজনীতি তৃণমূলই করে। মাননীয় দেখা দরকার যে তিনি কাদের নিয়ে ঘর সংসার করছেন, তারা ভয়ঙ্কর হয়ে উঠছে। এই সমাজে যত এটা বাড়বে অস্থিরতা তৈরি হবে। হুমায়ুন স্পষ্ট করে দিলেন, তার রাজনীতিতে জাতির প্রাধান্যই বেশি, দলের নয়। নাকি এবার কি হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে তৃণমূল কংগ্রেস? নাকি হুমায়ুনের বিরোধিতা করলে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়ার আশঙ্কায় এই জবাব নিয়েই সন্তুষ্ট থাকবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।